শেষ দিনে মহতি জলসার মহতরম সভাপতি, আজকের প্রধান অতিথি, এদেশের কোটি কোটি মানুষের রাসূলের নির্দেশিত পথের পথ প্রদর্শক, আধ্যাত্মিক, রাজনৈতিক, চারিত্রিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা, দেগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকুর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এত বেশি পরিমাণে অসুস্থ, তাতে এই মাহফিলে আসার কথা না। এর থেকে অর্ধেক অসুস্থ থাকলেও আমি মাহফিলে যাই না, কিন্তু আজকে এত দূর পার হয়ে তবু কেন আসছি জানেন? আমি মনে করি এই যে ময়দানে আপনারা আছেন, আপনারা এক একটা স্বর্ণের টুকরা, হীরার টুকরা। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে মকবুল বান্দা। এই আপনাদের দোয়া নিতে আসছি, মুরব্বীদের নির্দেশ পালন করতে আসছি। যদি একটু ইবরত হাসিল হয়, হয়তো পরকালীন জিন্দেগি এটাই আমার নাজাতের উসিলা হবে। আমি অল্প কিছু কথা বলবো, খুব সংক্ষেপ, এইভাবেই বলে শেষ করব। জোরেও কথা বলতে পারি না, গলা আটকে যায়। জ্বর, মাথা ব্যথা, বুকে ব্যথা, ঠান্ডা, গলা বসা, এরপরেও বলবো, দ্বীনের স্বার্থে বলবো। এই ফেনীর, এটা কলেজ মাঠ না স্কুল? স্কুল ও কলেজ মাঠ, পাইলট। এই ফেনীতে এক সময় আমরা দেখেছি মসজিদের চত্বরে সিনেমার শুটিং হয়েছে। আমরা ঢাকায় প্রতিবাদ করেছি। আমার সাধ্য, আপনার সাধ্য যতটুকু ততটুকু করতেই হবে, চুপ থাকার সুযোগ নাই। আমরা কি পেরেছি, আমাদের ফেসবুক আছে, আমরা ফেসবুকে লিখেছি। আমাদের বন্ধু বান্ধব আছে, আমরা একটা মানববন্ধন করেছি, অথবা কেউ কেউ স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু এখানে যখন রমজানে ইসলামী ছাত্র আন্দোলন ইফতারের আয়োজন করেছে, তাদেরকেও ইফতারের আগে মেরে রক্তাক্ত করে বিতাড়িত করা হয়েছে এই ফেনীতে এবং এই মাঠে। এই নিউজও আমরা ঢাকা বসে পেয়েছি, ওই একইভাবে আমরা প্রতিবাদ করতে পেরেছি। ফেনী এসে দুর্বৃত্তদের সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। ফেনীতে যারা ছিলেন সর্বোচ্চ চেষ্টা করেছেন, বেশি পারেননি, কারণ 17 বছরের ফেসিবাদী জগদ্দল পাথর আমাদের উপরে চেপেছিল। সারা বাংলাদেশের মানুষ আজ মুক্ত, আলহামদুলিল্লাহ। এই সাধারণত এই আলোচনাগুলো করি না, যে এই ওয়াজ আসে শুধু এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের কথাই ওয়াজ করে শেষ করে দেয়। এই জন্য আমি চিন্তা করছি এগুলো বলার দরকার নেই। আজকে 2-4টা কথা আপনাদেরকে বলে যাই, যেহেতু এটা চরমনাই নমুনার মাহফিল। বাংলাদেশ মুক্তি কি আসলে পাইছে বলে মনে হয়? দুর্নীতি আগের মতোই আছে, দখলবাজি আগের মতোই আছে, চুরি ডাকাতি আগের মতোই আছে, সন্ত্রাসী চোখ রাঙানি আগের মতোই আছে, মা
শুধু চেহারাগুলো পাল্টে গেছে। এজন্য কি আমরা ময়দানে নেমেছিলাম নাকি? আরে কথা বলেন। পীর সাহেব চরমনাই বা শায়েখের চরমনাই, এই যে দুজন ব্যক্তি, কি মনে করেন এদেরকে? এই বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের নেতাদের কর্মীরা শুধু মুখে বলে নেতার জন্য জীবন দেব, লাঠি পেটা শুরু হইলে নেতা কর্মী তুইয়া পালায়, কর্মী নেতারাই কাঁপানায়। কিন্তু চরমনাই পীরের মুরিদরা, পীর সাহেব চরমনাই অনুসারীদের ভিতরে হাজার হাজার এমন মুরিদান আছেন, এমন মহাব্বত ভালোবাসার মানুষ আছেন, জীবন দিয়ে দেবেন, নিজের শায়েখকে ছেড়ে এক কদম নড়বেন না। এই যে বুলটন বলে দেওয়া শক্ত করে দেন। এই মানুষ দুইটারে কি মনে করেন আপনারা? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই বাংলাদেশের কথিত কোন রাজনৈতিক দল দলীয় সিদ্ধান্ত নিয়ে দলীয় ভাবে ময়দানে নামে না। কেউ পারলে বলেন যে ময়দানে নেমেছে, কিন্তু ইসলামী আন্দোলন নেমেছে। পীর সাহেব চরমনাই নিজে নেমেছেন, শায়েখে চরমনাই নিজে নেমেছেন। এই যে আমি নাখান্দা বান্দা দেখেন, বাংলাদেশের সবচেয়ে কঠিন স্পট ছিল যাত্রাবাড়িতে। এই যাত্রাবাড়ির বড় একটা অংশের নেতৃত্বে ছিলাম ময়দানে, ঘরে বসা হয়। যে গুলি আসছে আমার বুকে লাগেও আজকে আমাকে নিয়ে আপনারা বয়ান করতেন যে আমাদের মেজ বাবাই ছিলেন কিন্তু শহীদ হয়ে গেছে। কিন্তু আমরা এই যে আপনাদেরকে মুক্ত করার জন্য জীবনের এই আন্দোলন যদি ফেল হতো, আজকে পীর সাহেব চরমনাইকেও আয়না ঘরে নেওয়া হতো, শায়েখে চরমনাইয়ের অস্তিত্ব রাখতো না, এই হাবিবুর রহমান মিসবাহকে এখানে বসে বয়ান করতে পারতো না। এই যে জাতিকে মুক্ত করার জন্য তারা ময়দানে নেমে গেলেন, মুক্ত কি আসলে হয়েছে? দোষ কাদের দেবেন? এই আপনারা, এই সমস্যায় আপনাদের মাঝে এই সাধারণ মানুষ যতদিন ঠিক না হয়ে এই দেশ মুক্তি পাবে না। আপনাকে ঠিক করতে হবে ভবিষ্যৎ নেতৃত্ব কার মেনে নেবেন, কোন নেতৃত্বে এই দেশ পরিচালনা করতে চান। আগে ব্যানার ছিল এই খাম্বায় খাম্বায়, ফেস্টুন ছিল, এখন আছে আরো বেশি। বিনা কারণে আগে হুটহাট করে মিছিল বেরিত, কথা কয় না, হুদাহুদি কয়েকজনে মিলে একটা মিছিল বের করতো। এখন তারা বাড়ি করে না, কিন্তু মিছিল ঠিকই আছে। আগে ফেসবুকে শুধু শুধু নেতার ছবি দিয়া লেখতো আপনার সাথে আছি, কোনো কারণ নাই, ইস্যু নাই, কিছু নাই, হুদাহুদি দিত। প্রিয় অভিভাবক, কি অভিভাবক, প্রিয় অভিভাবক। এখন সবই ঠিক আছে, পোস্ট দাতা পাইলে গেছে, এডমিন পাইলে গেছে, ব্যানারের ফেস্টুনের ছবিগুলো পাইলে গেছে, বাকি সব ঠিক আছে। এই ফেসিবাদ থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারি, এই জাতি আজীবন শৃঙ্খলবদ্ধ থাকবে, এই জাতি কখনো মুক্তি পাবে না। কি শিক্ষা নিয়েছি আমরা, কি শিক্ষা পেয়েছি আমরা? পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস নাই যা বাংলাদেশে ঘটেছে। কোন স্বৈরাচার সহ তার ঘনিষ্ঠ পুলিশ অফিসার সহ এমপি মন্ত্রী সহ 14 গোষ্ঠী একদিনে পালিয়েছে, বিশ্বের ইতিহাসে নয়। বিশ্বের ইতিহাসে আরো একটা জিনিস নাই, সেটাও বাংলাদেশে হবে। একটা ইতিহাস ছিল না, সেটা বাংলাদেশে হয়েছে। আরো একটা ইতিহাস হয়তো ভাববে, যেটা পৃথিবীতে নাই, সেটা হলো পৃথিবীতে কোন ফেসিবাদ, কোন স্বৈরাচার পতনের পরে আর ক্ষমতায় আসতে পারে নাই। বাংলাদেশে হয়তো এই ইতিহাস পুনরচিত হবে, এই ইতিহাস বাংলাদেশে আসবে, ওই ফেসিবাদ হয়তো আবার ক্ষমতায় আসবে, মাত্র ফেসিবাদের ব্যর্থতা হবে।
এর সব সতর্ক অবস্থান আপনারা যদি তৈরি করতে না পারেন, দায়ভার সব আপনার হবে, সিদ্ধান্ত আপনি নেবেন। আমার কথা বলি, ইসলামী আন্দোলনের সাংগঠনিক কাজে আগের মতো সময় দিতে পারি না। ব্যবসায়িক ব্যস্ততা, প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, কিন্তু পিসা চরমনের হাতের জিহাদের বায়াত কিন্তু ভাঙি নাই। ওই জিহাদি বায়াত এখনো আছে। যখনই ডাক দেবেন সব কিছু ফেলে আপনার সামনে আমি থাকতে চাই। আপনাকে আজ শপথ নিতে হবে। আল্লাহ বলেছেন, রাসূল যারা জান্নাত পাইতে চায় আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কেন? জান্নাত বানাইছেন কে? জোরে বলেন। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? এই আল্লাহর জান্নাতের মালিকানা যদি আপনি আমি চাই, যত মানুষ পৃথিবীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, এই সব মানুষের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়েছেন। মুসলিম ও মুসলিম নাই, সবার জন্য। আবু জাহেলের জন্যও আল্লাহ জান্নাত বানিয়েছেন, আবু লাহাবের জন্যও আল্লাহ জান্নাত বানিয়েছেন, উতবা, সায়বা, ফিরাউন, নমরুদ, হামান, নাস্তিক, মুরতাদ, সবার জন্য জান্নাত বানিয়েছেন। কিন্তু সবাই জান্নাত পাবে না। কেন? আল্লাহর ভালোবাসার শর্ত পূরণ করতে পারে নাই বলে। যারা জান্নাত পাবে না, এই আপনার মতো যারা আল্লাহকে পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেন, সব ফেলে এখানে বসে আছেন, এই আপনাদেরকে ওই জান্নাতগুলো বোনাস হিসেবে দিয়ে দেবে। জান্নাত আসলে কি? জান্নাত শান্তির বালাখানা। পৃথিবীর যত সুখ শান্তি আছে সব এক জায়গায় করলেও জান্নাতের এক জায়গা শান্তির সমান হবে না। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। এই একটা এক্সাম্পল দেব আমি আপনাদেরকে। শুধু জান্নাতীরা হাউজে কাউসার পাবে। কি পাবে? জোরে বলেন। হাউজে কাউসার পাবে। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে সাহাবীরা বসা, নবীজি এভাবে হাতে ট্যাক লাগাইয়া শোয়া ছিলেন, কাত হয়ে, বিছানায় পিঠ লাগাইয়া না। রাসূলের চক্ষু বন্ধ ছিল, তবে তিনি যে ঘুমাননি, ধ্যান করতেছেন, এটা আমরা বুঝতে পেরেছিলাম। একেবারে পিনপন নীরবতা, পিনপতন নীরবতা, কোনো কথা নাই। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, মুচকি হাসলেন, জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, তোমরা জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি আছে? এইমাত্র জিবরাইল আমিন এসেছিলেন, আল্লাহ কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটা নাযিল করে ফেলেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে সাহাবীরা, আল্লাহ আমাকে এই সূরা নাযিলের মাধ্যমে হাউজে কাউসার দান করেছেন। সাহাবীরা, তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, হাউজে কাউসার জান্নাতের একটা নহরের নাম। এটা ফেনীর ময়লাযুক্ত কোনো ড্রেন নয়। হাউজে কাউসারের তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মণি মুক্তার পাথর দিয়ে বাধাই করা থাকবে। এই নহরের মধ্যে যেই পানীয় বা শরবত থাকবে, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একটা ধুলা বালু কণাও এর মধ্যে থাকবে না। একবার যে পান করবে, কিয়ামত পর্যন্ত আর পানি, জীবনেও আর পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার লাগবে আসলে কোথায়?
যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই দুনিয়ার দাপটশালীরা ভালো করে শোনো, যখন ফুৎকার হয়ে যাবে, হাসরের ময়দান হবে। গত কয়েকদিন আগে কোন দেশটা স্বাধীন হয়েছে বলতে পারেন? সিরিয়া, শাম। আল্লাহ রাসূল এই জায়গাকে নির্দেশ করেছেন, হাসরের ময়দানটা এখানে হবে। যার যার আমল অনুযায়ী হাসরের ময়দানে দৌড়াবে। কেউ সাওয়ারিতে চড়ে মুহূর্তের মধ্যে হাসরের ময়দানে পৌঁছে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ হামাগুড়ি খেয়ে যাবে, আর কেউ কেউ পা উপরে থাকবে। এই চেহারা থাকবে মাটির উপরে, চেহারা এমনি ঘুরাইয়া ঘুরাইয়া আস্তে আস্তে আল্লাহ বধির করে দেবেন, কানা করে দেবেন, গ্রাম শক্তি বন্ধ করে দেবেন। থেতলাইয়া থেতলাইয়া হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হবে। হাসরের ময়দান, বিজ্ঞানীরা বলে আজকে সূর্যটা জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কিয়ামতের ময়দানে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের 1 মাইল উপরে চলে আসবে। সূর্যের মধ্যে 9টা মতান্তরে 12টা মতান্তরে 13টা মুখ আছে, একটা মাত্র মুখ খোলা, 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া যে আগুন বের হয়, এটা দুনিয়ার দিকে আসে না, উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই একটা মুখের উপরে পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে নয়, প্রত্যেক মানুষের 1 মাইল উপরে সূর্য চলে আসবে। 12টা মুখ বন্ধ নয়, সব মুখগুলো খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ গোসা করে বলে দেবেন, এ সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব তাপগুলো ছেড়ে দে। তত্ত্ব ওই গরমে মানুষগুলো ঘামতে থাকবে, এত প্রেশান এত প্রেশান, খাতনাহীন উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর সবাই যদি উলঙ্গ উঠে রক্তার ব্যাপার, আমার রাসূল বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এমন কঠিন হবে, কেউ কারো খবর রাখবে না, নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে, ডানে বামে কে কি অবস্থায় আছে খবর নেওয়ার সময়ও পাবে না। ঘামতে থাকবে ঘামতে থাকবে, যার যারা আমল অনুযায়ী কারো কারো পায়ের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো হাঁটু পরিমাণ ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো কোমর পর্যন্ত ঘামের দরিয়ায় ডুবন্ত থাকবে, কারো কারো গলা পর্যন্ত, আর কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এভাবে 40 বছর মতান্তরে 40,000 বছর পর্যন্ত বিচারের অপেক্ষা করবে। বিচার হবে না, সবাই অপেক্ষায় থাকবে, হাউকাশ করবে, ডাকাডাকি করবে, চিল্লা পাল্লা করবে। বিচারটা কেন হইয়া যায় না, বিচারটা কেন হইয়া যায় না? কারণ ওরা মনে করবে এই বিচারের ময়দান বুঝি অনেক কঠিন, বিচারটা হইয়া গেলেই বুঝি আমরা মাপ পাইয়া যাব। ব্যাপারটা এমন নয়। সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে, সন্তান মা বাবাকে পরিচয় দেবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। সন্তান মা বাবাকে দেখবে রূপ পালাবে, মা বাবা সন্তানকে দেখবে রূপ পালাবে, ভাই ভাইকে ভাই, বোনকে বোন, ভাইকে বন্ধু, বন্ধুকে স্বামী, স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। যদি স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হইয়া যায়,
যে বিবির নিয়ে সারাটা জীবনে কি বিছানায় কাটাইয়া দিলাম, ওই বিবি বলবে আমার কোনো বিয়াই হয় নাই, মা বলবে আমার কোন সন্তান স্বামী ছিল না। ওই হাসরের ময়দানে ঘুরবে, নবীদের কাছে যাবে, নবীরাও শুধু ব্যস্ত আর ব্যস্ত। শুধুমাত্র রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্দারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। 40,000 বছর পর্যন্ত হাসরবাসীরা ঘামের মধ্যে এভাবে হামাগুড়ি খাবে ডুবন্ত অবস্থায়, একবার এদিকে একবার ওদিকে। 40,000 বছর পর একজন ফেরেশতা আসবেন আমার রাসূলের কাছে, হুজুর আপনার মাথা উঠান, আপনি কি চান আল্লাহ জানতে চাইছেন। আল্লাহ মাথা উঠে বলবেন, আল্লাহ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ আপনি মানবেন। আল্লাহ বলবেন, হাবিব আমার আপনার সুপারিশ আজকে মানা হবে, আপনি কি চান বলেন। আমার রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মত কষ্ট পাইতেছে, বিচার কার্য শুরু হয়ে যাক, আর আমার উম্মতদেরকে আমার কাছে আসার অনুমতি দেওয়া হোক, আমি একটু হাউজে কাউসারের পানি পান করা দেব, আর আপনার আরশের ছায়ার নিচে জায়গা দেব। আল্লাহ বললেন, হাবিব আমার আপনার সুপারিশ মানা হলো। বিচার কার্য শুরু হবে। দুই দিক থেকে দুই দল ফেরেশতা আসবে, তাদের বাপ থাকবে অন্যরকম, বিশেষ বাহিনী আসে, প্রধানমন্ত্রী আসতেছে, রাষ্ট্রপতি আসতেছে, চুপ, কোনো কথা হবে না। ফেরেশতা আসবে, হাসরের ময়দানকে একেবারে নীরব করে দেবেন, বিচার কার্য শুরু হবে, কোনো বেয়াদবি চলবে না। যার যার আমলনামা প্রকাশ হবে, তোমার আমলনামা তুমি পড়বে, অন্য কারো করে দিতে হবে না। সাবধান, সবাই চুপচাপ। জান্নাত জাহান্নাম, যেই জাহান্নাম জাহান্নামীকে পাওয়ার জন্য হারুম হারুম করবে, ওই জাহান্নামী পাওয়ার কথা ভুলে যাবে। বিচার কার্য শুরু হবে, ভয় থরথর করে কাঁপবে, হাসরের ময়দান কাঁপবে, আল্লাহর কুরসি সাজানো হবে, আল্লাহ কুরসিতে বসবেন, বিচার হবে, সামনেই মিজানের পাল্লা বসানো হবে, এক একটা পাল্লা হবে এই দুনিয়ার সমান। একটা মেঘের মতো আসবে প্রথমে, এর ভিতর থেকে আল্লাহ এসে বিচারের কাঠ গড়ায় বসবে। ওদিকে আমার রাসূল ডাক দিছেন, উম্মত আয়, দুনিয়ায় আমার দেখতে পারো নাই, ফেনীর ময়দানে চরমনাই হুজুরে বয়ান করছে আমি রাসূলের সুন্নতের কথা, মুহাব্বতের কথা। এই দুনিয়ার বহু নেতা আছে, তার পিছনে দৌড়ে পদ পাইতি, ক্ষমতাও পাইতি, টাকাও পাইতি, সম্মানও পাইতি, কিন্তু যখনই শুনলি আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের। আসলে কম আল্লাহর কথায় কোনো ভুল আছে নাকি? বাজারে গিয়া মাছ ভালোটা কেনেন না পচাটা, সবজি ভালোটা না পচাটা, যেই জিনিসই কিনতে যান দাম কম হইলেও বলে ভালোটা দাও। তা আদর্শের ক্ষেত্রে পচা টাকা, পচা আদর্শ কেন? আল্লাহ যেখানে বলেছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, মুসলমান রাসূলের আদর্শের বাইরে যায় কি বলে? বরং রাসূলের আদর্শ বাদ দিয়ে দলের পূজা এমন ভাবে তুমি করছো, দলের গোলামি এমন ভাবে করছো, তুমি রাসূলের সৈনিকেরা রমজান মাসে ইফতার করবে, সেখানে তাদেরকে মেরে রক্তাক্ত করো, কিয়ামতের ময়দানে আমাদের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওই বিচারের কাজ করায় তোমাকে জবাব
তাবদীহ করতে হবে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিপক্ষে যারা কথা বলে, পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের পক্ষে যারা স্লোগান দেয়, ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা আওয়াজ তুলে, কিয়ামতের ময়দানে বিচারের পর্যায়ে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। প্রস্তুত থাকো। রাসূলের বিরুদ্ধে অবমাননা। আপনাকে বললাম ভাই আপনি মুসলমান না, বলে হ্যাঁ। রাসূলের উম্মত না, বলে হ্যাঁ। রাসূলের সুপারিশ চান না, বলে হ্যাঁ। রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, চলেন পিসাব চরমনায় ডাক দিছেন, মিছিল করি। আর তো সামর্থ্য নাই আমাদের, কথা বলে না। এটা মিছিল দিয়ে আল্লাহকে জানাই, ব্যাং পয়গম্বর ইব্রাহিমের আগুনে প্রসাব করছিল, জানেন? নমরুদ হাসে আর বলে, ওরে ব্যাং, আমার এই আগুনের তাপ জানিস, তুই পাওয়ার জানিস? উপর থেকে পাখি উড়ে যায়, পাখা পুড়ে নিচে পড়ে যায়, আর তুই প্রসাব করতেছিস। ব্যাং বলে, আমি জানি আমার প্রসাবে আগুন নেভবে না, কিন্তু আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি। হাত পাখার সৈনিকেরা ভালো করে জানে, তোমরা যারা তাদেরকে মূর্খ বলে, বোকা বলো, তারা বোকা নয়, বোকা তুমি। তারা ভালো করে জানে হাত পাখার ভোট দিলে সরকার হবে না, কিন্তু তারা ভোট কেন্দ্রের গোপন কক্ষে গিয়া আল্লাহকে হাজির নাজির জেনে হাত পাখায় ছিঁড়ে বলে, আল্লাহ আমি দিনের জন্য যতটুক চেষ্টা করেছি, আমি জানি হয়তো আমি পাস করব না, কিন্তু আপনি দেখেন আমি কার পক্ষে আছি। যখন বলি চলেন বা একটু প্রতিবাদ করি, একটা মিছিল দিই, তখন ওই হুজুর, ওই মুন্সি, ওই মোল্লা, ওই হাজী সাহেব উত্তর দেয়, বাবা আমাদের দলীয় সিদ্ধান্ত এখনো আসেনি। রাসূল কি কোনো দলের না মুসলমানের? রাসূল কি কোনো গোষ্ঠীর না মুসলমানের? রাসূল কি কোনো পীরের না মুসলমানের? তুমি দলের এত গোলামি করছো, আমার রাসূলের অবমাননা হয়, সেখানে মুখ খুলতে তোমার দলীয় নির্দেশনা লাগবে। বোঝা গেছে তুমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ স্পষ্ট বলবেন, যে যারে নেতা মানছো ওই নেতার পিছে পিছে যাও, ওই নেতার পিছে যাও। তুমি যে নেতা মানছ, ওই নেতা কেমন তুমি ভালো করে জানো। মামলা বাণিজ্য করে কয়েক কোটি খাইছে তুমি ভালো করে জানো। কয়েক টাকা খাইয়া রোডে উঠেছে ভালো করে জানো। তোমার নেতা কয় নাম্বার জান্নাতে যাইবে এটাও তুমি জানো। তোমার নেতার সাথে তোমাকে যেতে হবে। তুমি রাসূলের আদর্শ মানবা। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ আদর্শ রাসূলের। আল্লাহ বলছেন শ্রেষ্ঠ আদর্শ রাসূলের, শ্রেষ্ঠ আদর্শ রাসূলের। তুমি মুসলমান কার মায়ায় করে? আজকে আমি জিয়াউর রহমানের গালি দিলে আমাকে লাইতে নামাই দিবে স্টেজ থেকে। এমন পাগল এই ফেনীতে আছে না নাই? মুজিবের বিরুদ্ধে বললে, হাসিনার বিরুদ্ধে বললে, খালেদার বিরুদ্ধে বললে কথা বলতে দেয় না। কয়দিন আগে দেখছি এক জামাতের বক্তা বলছে, তার দলের পক্ষে সে বলবেই যে সব আকাম করে বিএনপি, দোষ দেয় জামাতের পাশে, জামাতের বিএনপির নেতা এমনি দিছে, এমনি ওদিক দিয়ে মাইরে ফেডারেল শেষ। আপনার দলের বিরুদ্ধে বললে আপনি সইতে পারেন না, সেই আপনি আমার রাসূলের বিরুদ্ধে বলবেন আমরা সহ্য করবো, আগুন চলবো, হতে পারে না। রাসূল প্রেমিকরা এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত রাসূলের অবমাননা সইবে না। রক্ত দেবে, জীবন দেবে, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবে, তবুও তারা
থাকবে না। আমি বলে যাই আপনাদেরকে, আমি ছোট্ট একটা মানুষ, সাগর পার থেকে এসেছি আপনাদের দোয়া নিতে এই ফেনীতে। আর ভুল নয়, ফেনীতে বিশ্বাস চরমায় যোগ্য কতগুলো মানুষ রেখে গেছে, প্রত্যেকেই যোগ্য, স্বয়ং সম্পন্ন, এমনকি প্রত্যেকে শিক্ষার সঙ্গে জড়িত। আমি সবার নাম বলতে পারছি না, আপনারা তাদেরকে চেনেন ভালো করে। তাদের নেতৃত্বে এই ফেনীতে রাসূলের আদর্শের দুর্গ গড়ে তোলেন। নতুন বছর চোখে চোখ রেখে কথা বলা হবে, অন্যায়ের প্রতিবাদ করা হবে, মুখ চিতিয়ে। যারা আমাদের বিনয় দুর্বলতাকে, বিনয় ভদ্রতাকে দুর্বলতা ভেবেছে, আমাদের প্রাপ্যাধিকার আদায়ের জন্য শক্ত পায়ে দাঁড়িয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। যেই পিঠ দেয়ালে থেকে গিয়েছিল, ওই দেয়ালের পিছন থেকে পা দিয়ে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে, বুঝিয়ে দিতে হবে ভারতীয় নই আমরা, সমান অধিকার আমার অধিকার বুঝে নেওয়ার জন্য যা যা লাগে তা তা করতে প্রস্তুত আছি। রাসূলের আদর্শ মানবেন।